আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো কিয়ামতের যেসব আলামত সৌদি আরবে প্রকাশ পাবে সেই আলামতগুলো কি কি, সে বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহাবিশ্বের আয়ু একদিন ফুরিয়ে যাবে। মহাপ্রলয় বা কিয়ামতের মাধ্যমে পৃথিবী, আকাশ সব ধ্বংস হয়ে যাবে। তবে তা কবে সংঘটিত হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। পবিত্র কোরআনে এ সম্পর্কে ইরশাদ হয়েছে, কিয়ামতের জ্ঞান কেবল তারই জানা। তার জ্ঞানের বাইরে কোনো ফল আবরণ মুক্ত হয় না এবং কোন নারী সন্তান প্রসব ও গর্ভ ধারণ করে না। এটি সূরা হামিমের 47 নম্বর আয়াতে বলা হয়েছে। সেদিন ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুৎকারে নশ্বর জগতের সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে সব সৃষ্টি ফের জীবিত হয়ে উঠে দাঁড়াবে। ইসলামের পরিভাষায় এটি কিয়ামত। কিয়ামতের আলামতের মধ্যে কিছু রয়েছে ছোট আলামত আর কিছু বড় আলামত। বড় আলামত গুলো কিয়ামত খুব কাছে এলেই দৃশ্যমান হবে। ছোট আলামত গুলো ইতিমধ্যে প্রায়ই প্রকাশ পেয়েছে, আর কিছু প্রকাশ পায়নি বা পুরোপুরি প্রকাশ পায়নি। তবে বিভিন্ন আলামত প্রকাশ পাচ্ছে বলে উম্মতে মুহাম্মাদীকে পবিত্র কোরআনে সতর্ক করা হয়েছে। ইরশাদ হয়েছে, তারা শুধু এই অপেক্ষাই করছে যে কিয়ামত আকস্মাৎ তাদের কাছে এসে পড়ুক। বস্তুত কিয়ামতের লক্ষণ সমূহ তো এসেই পড়েছে। সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে, এটি সূরা মুহাম্মাদের 18 নম্বর আয়াতে বলা হয়েছে। কিয়ামতের ছোট আলামতের মধ্যে কিছু পুরোপুরি প্রকাশ পায়নি বা প্রকাশ পেতে শুরু করেছে। এর মধ্যে রয়েছে আরবের মরুভূমি সম্পর্কে কিছু বর্ণনা। এমন একটি বর্ণনা হলো আরব ভূখণ্ডে তৃণলতা ও নদীনালা ফিরে আসা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে। এমনকি কোন ব্যক্তি সম্পদের যাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো লোক হবে না। আরবের মাঠ ঘাট তখন চারণভূমি ও নদী নালায় পরিণত হবে। হাদিস বিশারদদের মতে এই হাদিস দ্বারা শুধু বর্তমান সৌদি রাষ্ট্র উদ্দেশ্য নয়, কোরআন হাদিসের ভাষায় আরব বলতে গোটা আরব উপদ্বীপকে বোঝায়। এই দ্বীপে রয়েছে বর্তমান সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও ওমান। কিয়ামতের উল্লেখযোগ্য ছোট আলামত হলো, একদিকে বিশ্বজুড়ে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে বেড়ে যাবে। এতে ফসল উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। অপরদিকে মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে এর উল্টোটা। বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবে আরব অঞ্চল। পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি পরিণত হবে সবুজ অরণ্যে। ইতিমধ্যে এরকম ঘটনার সাক্ষী হয়েছে সৌদি আরব। সম্প্রতি আরবে আকস্মিক বন্যায় আল ইতাইবির অধিকাংশ রাস্তা পানির নিচে ডুবে গেছে। পানি দেখা গেছে মদিনার দক্ষিণ অঞ্চলগুলোতেও। রাজধানী রিয়াদের বিভিন্ন রাস্তাও বন্যায় কবলিত হয়েছে। একইভাবে আরবের বুকে দেখা যাচ্ছে সবুজ তৃণলতার দৃশ্য। সাম্প্রতিক সময়ে আরবের বিভিন্ন স্থানে গবেষণা করে অনেক ভূতাত্ত্বিকই এটি নিশ্চিত হয়েছেন, যাকে নবীজির ভবিষ্যৎবাণীরই প্রতিফল বলছে অনেকে। কিয়ামতের আরেকটি গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে সুউচ্চ টাওয়ার নির্মাণের প্রতিযোগিতা। আরব উপদ্বীপে প্রকাশিত এই আলামতটি ইতিমধ্যে বিশ্ববাসী দেখতে পাচ্ছে।
পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার আরব উপদ্বীপের দুবাইতে অবস্থিত। নাম বুর্জ আল খলিফা। ভবনটির উচ্চতা 2717 ফুট। এছাড়াও অনেক সুউচ্চ ভবনের নির্মাণ কাজ চলছে আরবের বুকে, যেসব ভবন বুর্জ খলিফাকেও ছাড়িয়ে যাবে। যেমন দুবাইতেই তৈরি হচ্ছে ক্রিক হারবার টাওয়ার। এর উচ্চতা হবে 3045 ফুট। ধারণা করা হচ্ছিল বুর্জ আল খলিফার পর এটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। কিন্তু সৌদি আরবের নির্মাণাধীন জেদ্দা টাওয়ার সব রেকর্ড ভেঙে দেবে। মরুভূমির বুকে গড়ে উঠছে আগামী বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা জেদ্দা টাওয়ার। আকাশচুম্বী এই স্থাপনাটি উচ্চতা হবে 3280 ফুট বা 1000 মিটার, যা বরাবর 1 কিলোমিটার উঁচু। কিন্তু এখানেই শেষ নয়। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম ডিম এক খবর সম্প্রতি জানিয়েছে, এক আকাশচুম্বী ভবনের পরিকল্পনা করছে সৌদি, যা হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। এ নিয়ে বর্তমানে কাজ চলছে, যার উচ্চতা হবে 2 কিলোমিটার। অবিশ্বাস্য ভাবে নবীজির হাদিসের সঙ্গে সবকিছুর মিল রয়েছে। হাদিসে জিবরিলে বর্ণিত হয়েছে, দাসী তার মুনিবকে প্রসব করবে। নগ্ন পদ বিবস্ত্র গরিব ও বকরির রাখালরা বড় বড় প্রাসাদ নির্মাণে প্রতিযোগিতা করবে। সৌদি আরবে প্রকাশিত হবে এমন আরো অনেক আলামতের কথা বর্ণিত হয়েছে পবিত্র হাদিস শরীফে। এর একটি হলো রাজ পরিবার নিয়ে। হযরত সাইবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের গুপ্ত ধন নিয়ে 3 ব্যক্তি যুদ্ধ করবে, যারা সবাই খলিফার সন্তান, কিন্তু ওই ধন তারা একজনও পাবে না। অতঃপর পূর্ব দেশ থেকে কালো পতাকাবাহীরা বের হবে, যারা তোমাদের এমন ভাবে হত্যা করবে যা এর আগে কেউ করেনি। বর্ণনাকারী বলেন, এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু কথা বলেন, যা আমার এখন স্মরণে নেই। অতঃপর বললেন, যখন তোমরা তাকে দেখবে, তার হাতে বাইয়াত গ্রহণ করবে, বরফের উপর হামাগুড়ি দিয়ে এসেও হলেও, কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহদী, অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালাম। এই হাদিসে গুপ্ত ধনের ব্যাখ্যায় আল্লামা সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর দ্বারা আরবের রাজত্ব বোঝানো হয়েছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে বাহ্যত গুপ্ত ধন দ্বারা কাবা শরীফের গুপ্ত ধনই উদ্দেশ্য হওয়া বোঝায়। সঙ্গে সঙ্গে এই কথাও বোঝা যায় যে কিয়ামতের আগে ওই কালো পতাকাবাহীরা ইমাম মাহদীর সঙ্গে যুক্ত হবেন এবং মাহদীর দলভুক্ত হবেন। কিন্তু আমরা দেখতে পাই যে যুগে যুগে সেই আব্বাসী খিলাফতের শুরু লগ্ন থেকে অনেকেই নিজেদের ওই দল বোঝানোর জন্য কালো পতাকা নিয়ে অভিযানে নেমেছে। কেউ বা নিজেকে ইমাম মাহদীও দাবি করে বসেছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা। বরং ওই দলের ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন। ইমাম মাহদীর ব্যাপারে অনেক হাদিসে বিভিন্ন আলামত ও অবস্থা বর্ণনা করা হয়েছে। যেমন, তিনি নিজেকে গোপন রাখবেন, তবে নেককাররা তাকে চিনে ফেলবেন। তিনি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের হবেন। তার নাম মুহাম্মদ হবে, তার পিতার নাম আব্দুল্লাহ হবে, ইত্যাদি। যুগে যুগে যারা নিজেকে ইমাম মাহদী পরিচয় দিয়ে আত্মপ্রকাশ করে বিভিন্ন অভিযানে লিপ্ত হয়েছে, তারা ভ্রষ্টতা ও ভ্রান্তির শিকার হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখা যায় অনেকে উল্লেখিত হাদিসকে সৌদি আরবের বর্তমান উপস্থিতির সঙ্গে তুলনা করতে চায়, অথচ এর সঙ্গে সৌদি আরবের বর্তমান পরিস্থিতির সম্পর্ক নিয়ে প্রশ্ন রয়েছে। উল্লেখ্য, কিয়ামতের আলামতগুলোর মধ্যে ভয়াবহ আলামত হলো দাজ্জালের আবির্ভাব।
দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাস ও তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। বাকি দিনগুলো হবে দুনিয়ার সাধারণ দিনের মতোই। তখন নামাজের সময় নির্ধারণ করতে হবে অনুমান করে। মানুষকে বিপদগামী করতে সব ধরনের চেষ্টা চালাবেন দাজ্জাল। সে মিথ্যা জান্নাত জাহান্নামের চিত্র দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। পবিত্র হাদিস শরীফের বর্ণনা মতে দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয়, দাজ্জালের চলার গতিও সেরকম হবে। মক্কা ও মদিনা ছাড়া এমন কোন শহর নেই যেখানে দাজ্জাল পদচারণ করবে না। মক্কা এবং মদিনার প্রত্যেকটি প্রবেশ পথেই ফেরেশতাগণ সারিবদ্ধভাবে পাহারায় নিয়োজিত থাকবে। এরপর মদিনা তার অধিবাসীদেরকে নিয়ে 3 বার কেঁপে উঠবে এবং আল্লাহ তাআলা কাফের এবং মুনাফিকদের বের করে দেবেন। এটি সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 1881। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি নেক আমলের মাধ্যমে কিয়ামতের প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।